অধিক পরিমাণে ইস্তেগফার করা, অধিক পরিমাণে যখন কেউ ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে, তার সংসারের মধ্যে, তার হায়াতের মধ্যে, তার আমলের মধ্যে, তার সন্তানদের মধ্যে, তার মালের মধ্যে, তার জীবনের মধ্যে, তার সুস্বাস্থ্যতার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ তাআলা এমন কোনো রোগ দিবে না যেই রোগের কারণে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। আল্লাহ তাআলা তার এমন সংসারের মধ্যে এমন কোনো পেরেশানি দিবে না যেই পেরেশানির কারণে তার আত্মহত্যা করতে হয়। এমন কোনো পেরেশানি দিবে না যেই পেরেশানির কারণে তার ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইতে হয়। ঠিক কিনা বলে? ইস্তেগফার যখন কেউ বেশি বেশি করে করবে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গিয়া বলতেছে, ও হুজুর, আমার ফসলের মধ্যে বরকত নাই, ফসলের মধ্যে কিরাই সব ফসল খায়া ফেলায়, ফসলের মধ্যে বরকত হয় না, আপনি একটু দোয়া শেখায় দেন। কি দোয়া করব? বলে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ, কি পড়ো? ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি গেছে গিয়া বলে, হুজুর, আমার রিজিকে বরকত নাই, আমার রিজিকের সমস্যা, যতই কামাই টাকা থাকে না, সম্পদ যতই কামাই ধরতে পারি না, মাস শেষে দেখি কিছুই নাই। বলে কি আমল করবো শিখাইয়া দেন। বলে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি গেছে, ও হুজুর, আমার সন্তান হয় না, আমার আমল শিখাইয়া দেন, আমার যেন এক সন্তান হয়। বলে ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি বলে, ও হুজুর, সবাই তো একই আমল শিখাইয়া দিলেন, ব্যাপার কি? বলে আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলতেছে, এটা আমার কথা না, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যখন কোনো মানুষ ইস্তেগফার করবে, যখন কোনো মানুষ আল্লাহকে ডাকবে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহান।